রোজা রেখে নাটক বা সিনেমা দেখলে রোজা ভেঙে যাবে কিনা। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে রোজার মাসে নাটক বা সিনেমা দেখলে এগুলো করলে রোজা ভেঙে যাবে। কেননা আমরা দেখতে পাই আমাদের সমাজের যে মানুষগুলো আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে কালচারটা, 11টা মাস যে যার মতো করে চলতেছে, কোনো হেডেক নাই, নামাজ পড়তেছে না, তারপর যে পর্দা যে এগুলো কোনো কিছু মেনটেন করতেছে না, মানে এলোমেলো একটা অবস্থায় যে যেমন করে চলতেছে। বাট যখন রমজান চলে আসে তখন আমাদের সমাজের যে মুসলিম যে ভাইরা আছে, বোনেরা আছে, তারা এই রমজান মাসটাকে একটু অন্যরকম করে দেখে। সবাই এই মাসে একটু ইবাদত করতে হবে, নামাজ কালামগুলো ঠিক মতো পড়তে হবে, কারণ আল্লাহ তো রোজা ফরজ করে দিয়েছেন, নামাজও কিন্তু আল্লাহ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত যে নামাজ, এই নামাজটা তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এরপর রোজা আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান ভাইরা আছেন, বোনেরা আছেন, যারা নামাজ পড়ে না, অথচ নামাজও কিন্তু ফরজ। অথচ আল্লাহ তাআলা এই নামাজের হিসাব নেবেন সর্বপ্রথম, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। অথচ এই বান্দা নামাজ পড়ে না, কিন্তু রমজান যখন চলে আসে তখন ভয় পায় যে রমজান তো আল্লাহ ফরজ করেছে, রোজা তো আল্লাহ ফরজ করেছে, রোজা না রাখলে তো আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এই ভয়ে অনেকেই রোজা রাখে। এখন বিষয় হচ্ছে যে এই রমজান মাস যখন আসে তখন আমরা কিছু কথা শুনতে পাই যে রমজান রোজা রেখে আপনার নাটক বা সিনেমা, যে অশ্লীল যে কাজগুলো আছে আমাদের সমাজে, যেগুলো এখন মানে হয়ে আসতেছে, নাটক বা সিনেমা, এগুলো দেখলে রোজা ভেঙে যাবে কিনা। প্রিয় ভাইরা আমার, প্রথমে কথা হচ্ছে নাটক, সিনেমা, অশ্লীল যে কাজগুলো আছে, এটা তো ফুল ইসলামে হারাম। এগুলো দেখলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আমাদের সমাজে কথাটা প্রচলিত আছে, সেটা হচ্ছে রোজা রেখে নাটক বা সিনেমা দেখলে রোজা ভেঙে যাবে। অনেকে বলে কি যে রোজা ভেঙে যাবে। প্রিয় ভাইরা, আসলে বিষয়টা এমন নয়, রোজা ভেঙে যাবে না। তবে রোজার যে একটা ওয়েট, রোজার যে একটা ফুল যে একটা হক রয়েছে, এই ফুল হকটা আদায় হবে না। রোজার যে একটা দাম, রোজার যে একটা সম্মান, যে একটা ওয়েট রয়েছে, এটা আপনার ফুল আদায় হবে না। আপনার রোজাটা মানে এটা হালকা হয়ে যাবে, রোজার ফুল হকটা আদায় হবে না। কেননা আপনি যখন অশ্লীল কাজ দেবেন, এটা তো হারাম, আর আপনি যখন রোজা রেখে হারাম কাজ করবেন তখন আপনার রোজাটা ফুল এটার হক আদায় হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা অবশ্যই, আমি বলবো না যে রমজান মাসে শুধু আপনি নাটক সিনেমা দেখবেন না, এরকমটা না। আপনাকে এটা আপনার জীবন থেকে, আপনার ফুল লাইফ থেকে, A to Z আপনার একদম লাইফ থেকে এটাকে আপনাকে সরিয়ে ফেলতে হবে। নাটক, সিনেমা, এগুলো অশ্লীল কাজগুলো, আপনাকে এই অশ্লীল যে ভিডিওগুলো আছে এগুলো দেখা যাবে না। প্রিয় ভাইরা আমার, এটা আপনার জীবন থেকে একদম ফুল এটাকে মুছে ফেলতে হবে। আর রোজার মাস তো মানে শুধু রমজান মাস বলে আপনি রোজা রেখে দেখবেন না, এটা না। আপনার পুরোটা বছর, পুরোটা মাস, পুরোটা লাইফ, আপনার লাইফ থেকে এটাকে আপনাকে একদম ডিসকানেক্ট করে দিতে হবে। এগুলো দেখা যাবে না। আর এখন যে বিষয়টা, সেটা হচ্ছে রোজা রেখে এগুলো দেখে রোজা ভেঙে যাবে কিনা। রোজা ভাঙবে না, তবে আপনার রোজার যে ফুল হক, এটা আদায় হবে না। কিন্তু আমাদের সমাজে যে কথাটা প্রচলিত, সেটা হচ্ছে এগুলো দেখলে রোজা ভেঙে যাবে, রোজা হবে না। আসলে বিষয়টা এমন, আপনার রোজাটা হয়ে যাবে, তবে এটার ফুল হকটা আদায় হবে না। প্রিয় ভাইরা, মনে রাখবেন একটা কথা, এই রোজা হচ্ছে একমাত্র আল্লাহর জন্যে। এই রোজাটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্যে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ তাআলা বলছেন যে এই রোজা হচ্ছে একমাত্র আমার জন্যে, আর এই রোজার যে প্রতিদান, এটা আমি আল্লাহ তাআলা নিজে দেব। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই রোজার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। এই রোজার মাধ্যমে কিন্তু আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করা যায়। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই রমজান মাসে আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিব, আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব, আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে ফেলব। আমাদের লাইফে যে গুনাহগুলো আছে, আমরা সব গুনাহগুলো মাফ করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসে নিজেকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আমিন।